ওয়েলকাম টু হ্যালো 24 টেকনিক্যাল একাডেমি। আজকের টপিকস নাম্বার 8। যে টপিক্সটা নিয়ে কথা বলতেছি সেটা হলো যে একজন ইলেকট্রিশিয়ান আমরা কাকে বলি? সাধারণত আমাদের বাসায় যারা বিদ্যুতের কাজ করে বা ইন্ডাস্ট্রি লেভেলে যারা বিদ্যুতের কাজ করে তাদেরকে আমরা ইলেকট্রিশিয়ান বলি। এখন ইলেকট্রিশিয়ান হতে হলে আপনাকে কি কি শিখতে হবে? একজন বেসিক ধারণাগুলো আপনার কি কি লাগবে? যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে বা একাডেমিক্যালি যারা পড়াশোনা করতেছে তাদের কারিকুলাম আছে, সেই কারিকুলাম অনুযায়ী তারা আহ, ধাপে ধাপে তাদের কোর্সটা কমপ্লিট করতেছে বা তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে। কিন্তু একজন ইলেকট্রিশিয়ান হতে হলে আপনাকে কি কি শিখতে হবে? শুধু কি আপনি দুই একটা টুলস হাতে নিয়ে এরপরে আপনার কি ইলেকট্রিশিয়ান হয়ে যাওয়ার মতো সুযোগ আছে? আপনাকে ইলেকট্রিক্যালের যে কাজ করার জন্য আপনাকে ইলেকট্রিক্যাল বিষয়ে কিছু আম, আহ, মৌলিক ধারণা থাকতে হবে। তারে কতটুকু বিদ্যুৎ যাচ্ছে, কতটুকু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, এবং এই লাইটটা কত ওয়ার্ডের লাইট হবে, এবং লাইটের ভিতরে আমাদের কতটুকু পাওয়ার আসবে, পাওয়ারের পরে আমাদের কতটুকু বিল আসবে। নানান অনেকগুলা যে আমাদের কত একটা লাইট কত ওয়ার্ডের জ্বালাইতে হলে আমরা কি ধরনের তার সিলেকশন করব, বা আমাদের একটা ডিবি কিভাবে তৈরি করব, আপনাকে ধারণা রাখতে হবে যদি আপনি একজন ভালো দক্ষ ইলেকট্রিশিয়ান হতে চান। তো আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আপনি একজন ইলেকট্রিশিয়ান হতে হলে আপনাকে প্রথমত আপনার যে লোড সেটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আপনাকে টুলস এর ব্যবহার জানতে হবে। আপনাকে মিটার, যে আমরা ইলেকট্রিক্যালের যে মিটার দিয়ে আমরা ক্যালকুলেশন করি বা আমাদের মিটার দিয়ে যে লোড গুলো আমরা চেক করি, ওইসব বিষয়ে আমাদেরকে ধারণা থাকতে হবে। ইলেকট্রিক্যালের ভোল্টেজ কি, ইলেকট্রিক্যালের অ্যাম্পিয়ার কি, যেমন আমাদের ভোল্ট, অ্যাম্পিয়ার, বা আপনার যে ওয়াট, এইসব বিষয়গুলো আপনাদের ধারণা থাকতে হবে। এখন আপনি যদি এখানে কি কি ওয়্যার ইউজ করবেন, এরপরে ওয়্যারের লোড কি থাকবে, বা এই লোড আমাদেরকে কন্ট্রোল করার জন্য কি ডিভাইস থাকবে, এমসিবি কি ধরনের থাকবে, বা ইএলসিবি কি ধরনের থাকবে, বা আমরা একটা প্যানেল কিভাবে তৈরি করব, এই ধরনের নানান অনেকগুলা শিক্ষাটা আমাদের একটা ইলেকট্রিক্যালে যখন আমরা কাজ করব তখন আমাদেরকে এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। তো ধারাবাহিকভাবে একটা একটা করে আমরা ইলেকট্রিক্যালটা কি, ইলেকট্রিক্যালের পার্টস গুলা আমি কিভাবে কাজ করে, আমার বিদ্যুতের প্রবাহটা কি, বিদ্যুতের লোড কি, টুলস গুলা কিভাবে ব্যবহার করতে হবে, আমি একটা বোর্ড কিভাবে তৈরি করবো, এই সবকিছু আমাদের শিক্ষাটা হলো একজন ইলেকট্রিশিয়ান, দক্ষ ইলেকট্রিশিয়ানের কাজ। তাহলে আমরা যদি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হতে চাই, তাহলে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে কিছু শিক্ষা, যেটা থিওরিক্যাল কিছু শিক্ষা নিতে হবে, পাশাপাশি আমাদের যে প্র্যাকটিক্যালি নিতে হবে, প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি শিখতে হলে আমাদেরকে টুলস হাতে নিতে হবে। তারপর আমরা কিভাবে ওয়্যার জয়েন করব, কিভাবে আমরা একটা সাপ্লাই দিব, সাপ্লাই দিয়ে একটা লোড চালাবো, এই সব কিছু আমাদেরকে ধীরে 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 আমরা শিক্ষা অর্জন করতে পারবো। তাহলে আমাদেরকে আসলে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হতে হলে বা একজন ভালো ইলেকট্রিশিয়ান হতে হলে এই মৌলিক বিষয়গুলা, যেগুলো আমি আমার কোর্সের এগুলা ধারাবাহিকভাবে আমি শিখাবো। এই প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে, আমি কিভাবে কোন জায়গাটা কি সিলেকশন করবো, একটা ঘরের ওয়ারিং করতে হলে আমার কি কাজ করতে হবে, বা আমার একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করতে হলে কিভাবে একটা কন্ট্রোল সিস্টেম কিভাবে করব, তারপর এমসিবি কিভাবে আমি কানেকশন দিব, কত এম্পিয়ারের এমসিবি আসবে, কোন জায়গাটাতে আমি কি ব্যবহার করব, একটা মোটরতে কানেকশন কিভাবে করব, এই সবগুলো আমি আমার এই কোর্সের মাধ্যমে ধারাবাহিকভাবে আমি শিখাবো আপনাদেরকে। অবশ্য একটা সাপ্লাই টোটাল শুরু থেকে এন্ড পর্যন্ত আমরা কিভাবে একটা কাজের হ্যান্ড ওভার করবো, একটা কাজ কিভাবে শুরু করবো এবং হ্যান্ড ওভার করবো, এই সব শিক্ষাটাই হলো একটা বেসিক শিক্ষা। তাহলে আপনি এটা যদি নিতে পারেন, তাহলে আপনি অর্ডিনারি থেকে কি করবেন, আপনার এই যোগ্যতাটা অর্জন করলে আপনি অর্ডিনারি অনেক ভালো একটা স্যালারিতে নিজেকে স্টাবলিশ করতে পারেন, ভালো একটা স্যালারিতে জব করতে পারেন, বা আপনি নিজে যদি একটা উদ্যোক্তা হন, নিজে হাতে কাজ জানেন, নিজে কিছু কাজ নিয়েও নিজে কাজ করতে পারবেন। তাহলে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে একজন দক্ষ মানুষের মূল্যায়ন সব জায়গায় আছে। তাহলে আপনাকে কি করতে হবে? দক্ষতা অবশ্যই অর্জন করতে হবে। আপনাকে দক্ষ হতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন? আপনার জীবনটাকে উজ্জ্বল করতে পারবেন এবং সুন্দর করতে পারবেন। অবশ্যই ভালো থাকবেন। এর পরবর্তী আরেকটা টপিকস নিয়ে কথা হবে। তো আপনাকে অবশ্যই আপনার ক্যারিয়ার কথা চিন্তা করে আপনাকে এখনই সময় থাকতে আপনাকে
কোনো না কোনো একটা কাজ শিখেন এবং সেটা দিয়ে আপনি আপনার জীবনটা গড়ে ওঠান। সে প্রত্যাশায় থাকলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।